আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফের হাদিস, মনোযোগ সহকারে শোনো। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি কোনো মানুষ ঘর হইতে দীর্ঘ সময় অনুপস্থিতি থাকা অর্থাৎ সফরে তাহার দীর্ঘ সময় লাগিয়া যায়, তবে সে হঠাৎ রাত্রিবেলায় নিজের ঘরে যাইবেন না। কি বলছেন? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ, পুরুষ মানুষরা, যদি কোনো মানুষ নিজ ঘর হইতে, আপন ঘর হইতে দীর্ঘ সময়ের জন্য কোনো কাজ কামে গেল, বা দীর্ঘ সময় কিছু দিনের জন্য হয়তো অনুপস্থিতি, মানে বাড়িতে নেই, কোনো জায়গায় গেছে, কোনো কাজে, কোনো প্রয়োজনে সফরে গেছে বাইরে, তো হঠাৎ করে বাড়িতে আসাটা ঠিক নয়। হঠাৎ কাউকে না জানিয়ে, এর খারাপ জিনিস যেগুলো অনেকে করে থাকে, তাই না? হঠাৎ করে দীর্ঘ সময়ের জন্য অনুপস্থিতি, ঘরে নেই, অর্থাৎ সফরে তাহার দীর্ঘ সময় লাগিয়া যায়, অনেক কিছু দিনের জন্য, 2 মাস 6 মাস 1 বছর বা 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য কোনো কাজে গেছে, বাইরে গেছে, তো হঠাৎ করে রাত্রিবেলা নিজের বাড়িতে ফিরিয়ে আসা ঠিক নয়। হঠাৎ করে রাত্রে ভিত্তে বাড়িতে ফিরে এলো না জানিয়ে, বাড়ির লোককে খবর না দিয়ে, এটা একদম ঠিক নয়। কেন? সেটাও বলছে, শুনুন কেন ঠিক নয়। এই হাদিসের, মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের অর্থ, হাদিস দ্বারা এটা জানা গেল যে দীর্ঘ সফরের পর হঠাৎ রাত্রিবেলায় ঘরে যাওয়া সঙ্গত নয়, ঠিক নয়। কেননা এমন অবস্থায় ঘরের লোকেরা আগে হইতে মানসিকভাবে তাহার ইস্তেকবালের জন্য প্রস্তুত থাকে না। অর্থাৎ জানিয়ে আসলে, ঘরের লোককে জানিয়ে আসলে যে আমি বাড়ি আসতেছি, আমি এই টাইমের মধ্যে বাড়িতে ঢুকবো, তো তাতে করে কি বাড়ির লোকেরা একটা প্রস্তুতি থাকে ইস্তেকবাল করার জন্য। হ্যাঁ, আমি বা আমার ছেলেরা যদি কাজ থেকে বাড়ি আসে, তুমি একটা অপেক্ষা করবে, আমার ছেলে দুটো আসবে, বা তার আমার দাদু ভাই, সেও একটা আনন্দ থাকবে, তোমরা বলবে না তার আব্বা আসতেছে করছি, তো সেও একটা আনন্দ, বা বৌমারাও একটা আনন্দ, তাই না? বাড়ির লোক একটা খুশিতে থাকে, বা ইস্তেকবাল করার অপেক্ষায় থাকে। ইস্তেকবাল মানে ওয়েলকাম করার জন্য, যে আমার ঘরের ছেলে আসছে, বা আমার ঘরের আব্বা আসছে, বা আমার স্বামী আসছে, তো ওই জন্য তারা একটা অন্তরের আনন্দ নিয়ে একটা ইস্তেকবাল করার জন্য প্রস্তুত থাকে, তাই না? ওই জন্য না জানিয়ে হঠাৎ করে বাড়ি আসা ঠিক নয়। তো বাড়ির লোকেরা এতে করে কি হয়, ইস্তেকবাল করার জন্য প্রস্তুত থাকে না, তাই না? তবে যদি পূর্ব হইতে আসার খবর থাকে, তবে রাত্রিবেলায় যাইতে কোনো অসুবিধা নাই। যদি খবর দেওয়া থাকে যে আমি গাড়িতে উঠেছি, আমি রাত্রি 9টা 10টা 11টা 12টার মধ্যে আমি বাড়ি ঢুকবো, তাহলে ঠিক আছে। কিন্তু না জানিয়ে হঠাৎ করে এসে বাইরে যে কেউ খিড়কি লাড়ালো, দরজা ঠোকাঠুকি করলো, বা আওয়াজ দিল, একটা মানুষ আচমকা একটা, তাই না, আচমকা একটা চমকে যায়, তাই না? খারাপ জিনিস। এটাই মানুষের কি হয়, অন্তর কষ্ট পায়। হঠাৎ করে ছেলেরা এসে রাত্রে ভিত্রে, বা কেউ, ঠিক না, এগুলো ভালো জিনিস নয়। ওই জন্য আত্মীয় বাড়ি যাও বা নিজের বাড়ি ঢুকো, সর্বদা একটু খবর দিয়ে যাওয়া ভালো। হ্যাঁ, আর যার বাড়িতেই ঢুকো, সালাম দিয়ে প্রবেশ করা ভালো। সালাম দিয়ে প্রবেশ করা, নিজের বাড়ি হোক বা অন্য কারো বাড়ি হোক, সালাম দিয়ে প্রবেশ করা। আর আসার পথে, বাড়ির থেকে চলে যাওয়ার সময়, বা আত্মীয় বাড়ি থেকে আসার সময় সালাম দিয়ে আসা আর সালাম দিয়ে প্রবেশ করা, এগুলো মুমিন মুসলমানদের শান বা পরিচয়। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।